নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবরে অশোক জানাবো এখনকার বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ফের রাশিয়ায় ভূমিকম্প, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.0, সুনামির আশঙ্কা। উত্তরপ্রদেশের গোন্ডাতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল পুণ্যার্থী বোঝাই গাড়ি, মৃত 11। অপারেশন অখাল, নিকেশ আরও 3 জঙ্গি, জখম 1 জওয়ান। ওড়িশার দগ্ধ নাবালিকার মৃত্যুর ঘটনায় নতুন দাবি বাবার, দুষ্কৃতী যোগ নেই বলে জানালো পুলিশ। তীর্থস্থানে যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যান, পরে মৃত অবস্থায় উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত পরিবারের 4 সদস্য। চাঞ্চল্য মার্কিন মুলুকে। শ্রাবণী মেলায় ভক্তদের ভিড়, তৈরি আরও একটি অস্থায়ী টিকিট কাউন্টার। উত্তরবঙ্গে পাহাড় ও সমতলে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা কমেডিয়ান মাধন বব ওরফে এস কৃষ্ণমূর্তি। সাত সকালেই পুরুলিয়ায় রঘুনাথপুরে দুর্ঘটনা। 55টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শূন্যপদ 21,000-এর বেশি, আরটিআই রিপোর্ট। 2014 থেকেই কারচুপি করে জয়ী মোদি, অভিযোগ রাহুলের। কি ভয়ঙ্কর, ফের আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক, মেরে পা ভেঙে দিল হরিয়ানার পুলিশ। ওড়িশা নিউজ। ভয়ঙ্কর মাওবাদী হামলা, জ্ঞানেশ্বরী কাণ্ডের মতো বিস্ফোরণে উড়িয়ে দিল রেললাইন, হলো মৃত্যুও। উড়িষ্যার লাইনে ভয়াবহ বিস্ফোরণ। ট্রাম্পের হুঁশিয়ারি, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত, বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্রীয় সরকার। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। আপনারা খবরটি শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবরে অশোক। ফের রাশিয়ায় ভূমিকম্প, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.0, সুনামির আশঙ্কা। মস্কো। একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার উপকূল এলাকা কিংবা প্রশান্ত মহাসাগরের কাছে থাকা দ্বীপগুলি। রবিবারও কুরিল দ্বীপে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.0। কুরিল দ্বীপের কাছে ভূমিকম্পের উৎসস্থল, আর এই কম্পনের ফলে রাশিয়ার কামচাটকা প্রদেশের 3টি এলাকায় সুনামির আশঙ্কা করা হচ্ছে। যদিও চিন্তার কোনো কারণ নেই বলে জানাচ্ছে রাশিয়ার আপৎকালীন বিভাগ। সুনামি হলে মৃদু ঢেউ আছড়ে পড়বে রাশিয়ার কামচাটকা প্রদেশের ওই 3টি এলাকায়, জানাচ্ছে আপৎকালীন বিভাগ। তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার কামচাটকার দ্রাসেনিন্নি কোভ আগ্নেয়গিরিটি, কারণ প্রায় 600 বছর ধরে ঘুমন্ত অবস্থায় ছিল সেটি। আচমকাই রাতারাতি জেগে উঠেছে দ্রাসেনিন্নি কোভ আগ্নেয়গিরি। শুরু হয়েছে অগ্নুৎপাতও। রাশিয়ার সংবাদ মাধ্যম আরআইএ এবং বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, গত সপ্তাহে সেদেশে যে জোরালো ভূমিকম্প হয়েছিল তার কারণেই জেগে উঠতে পারে এই আগ্নেয়গিরিটি। রাশিয়ার কামচাটকাতে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে, যদিও ক্রাসেনিন্নিকোভ আগ্নেয়গিরিটি এত বছর ঘুমন্ত অবস্থায় ছিল, যা আচমকায় জেগে ওঠার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী খবরে আসবো। উত্তরপ্রদেশের গোন্ডাতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল পুণ্যার্থী বোঝাই গাড়ি, মৃত 11। লখনৌ। মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো 11 জনের, জখম 4। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডাতে। পুলিশ সূত্রে জানা গেছে, পৃথ্বীনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে গোন্ডাতেই ইটিকা থক থানার কাছে খালে পড়ে যায় পুণ্যার্থী বোঝাই একটি গাড়ি। সেই গাড়িতে ছিলেন মোট 15 জন পুণ্যার্থী। দুর্ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দ্রুত গাড়িটিকে খাল থেকে উদ্ধার করা হয়। সেই গাড়ি থেকেই মৃত অবস্থায় 11 জনকে উদ্ধার করে পুলিশ। বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও মৃতদের নাম পরিচয় এখনও পর্যন্ত জানায়নি পুলিশ। এই দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে 2 লক্ষ ও জখমদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন তিনি। সঙ্গে দুর্ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের প্রাথমিক অনুমান, উত্তরপ্রদেশে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে, তার ফলে রাস্তার অবস্থা খারাপ। কোনো কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফলে খালে পড়ে যায়। অপারেশন অকাল, নিকেশ আরও 3 জঙ্গি, জখম 1 জওয়ান। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শ্রীনগর। অপারেশন মহাদেব দিয়ে শুরু হয়েছিল, এবার অপারেশন অকাল। জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের নিকেশে একের পর এক অভিযান শুরু করেছে ভারতীয় সেনা, যাতে সফল হচ্ছে তারা। শনিবারের পর রবিবারও উপত্যকায় আরও 3 জঙ্গিকে নিকেশ করেছে যৌথ বাহিনী। গত রাতে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ের অখাল জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলি লড়াই শুরু হয় জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ ও সেনাবাহিনীর। সেই অভিযানেই 3 জঙ্গিকে খতম করেছে যৌথ বাহিনী। যদিও অখাল জঙ্গলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই এখনও চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার খতম হওয়া জঙ্গিদের পরিচয় এখনও পর্যন্ত জানানো হয়নি সেনার তরফে। এদিনের অভিযানের সময়ে জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন 1 জওয়ান, তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওড়িশায় দগ্ধ নাবালিকার মৃত্যুর ঘটনায় নতুন দাবি বাবার, দুষ্কৃতী যোগ নেই বলে জানালো পুলিশ। পুরী। ওড়িশার সেই অগ্নিদগ্ধ নির্যাতিতার মৃত্যুর জন্য কেউ দায়ী নন, এমনই চাঞ্চল্যকর দাবি পুলিশের। শনিবারই দিল্লি এইমসে মৃত্যু হয় ওই নির্যাতিতা নাবালিকার। গত 19শে জুলাই পুরীর বলঙ্গের একটি রাস্তা থেকে দিনের আলোয় তুলে নিয়ে গিয়ে ওই নাবালিকার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল 3 দুষ্কৃতী, এমনটাই অভিযোগ ছিল নির্যাতিতার। পরিবারের তরফে জানা গিয়েছে তদন্ত শুরু হয়। যদিও ওড়িশা পুলিশের দাবি এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত নন। তাহলে কি আত্মহত্যা করেছে ওই নির্যাতিতা?
সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি পুলিশ। এর মাঝে মিতার বাবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যাতে তিনি দাবি করেছেন তার মেয়ের মানসিক সমস্যা ছিল, অবসাদে ভুগছিলেন, সেই কারণেই নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। নির্যাতিতার মৃত্যুর পরেই পরিবারের তরফে এইভাবে নতুন দাবি করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশও তদন্তে কোনো দুষ্কৃতী যোগ দেখেনি, যেটি নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। গত 19শে জুলাই পুরীর বলঙ্গতে ওই নাবালিকা অগ্নিদগ্ধ হয়। তার শরীরের 75% পুড়ে গিয়েছিল। চিকিৎসার জন্য ওই নির্যাতিতাকে প্রথম ভুবনেশ্বরের ও পরে দিল্লি এইমসে ভর্তি করা হয়। চিকিৎসকরা সব রকমভাবেই চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 14 দিনের লড়াইয়ে শেষে শনিবার হার মানেন ওই নির্যাতিতা নাবালিকা। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দুর্যোগে ত্রাতা বটপাকুড়ের বিয়ে, কবজি ডুবে খেলেন তিস্তার বাঁধের বাসিন্দারা। জলপাইগুড়ি দুর্যোগে ত্রাতা বটপাকুড়, সেই কারণে শিব পার্বতী জ্ঞানে তাদের বিয়ে দিলেন তিস্তার বাঁধের বাসিন্দারা। পুরোহিত ডেকে মন্ত্রণ উচ্চারণ হোমযজ্ঞ করে গাছের বিয়ে দেওয়া হলো জলপাইগুড়ি শহর লাগোয়া দক্ষিণ সুকান্তনগরে। গাছ যেমন তাদের রক্ষা করছে, তেমনই তারাও বুক থেকে আগলে রাখছেন গাছকে। এই বটপাকুড়ের বিয়েতে এমনই শপথ নিলেন বাঁধের বাসিন্দারা। আর তাই গাছের বিয়েতে দায়িত্ব ভাগ করে নিলেন এলাকার প্রায় প্রত্যেকেই। ধুমধাম করে বিয়ে শেষে ছিল খাওয়া দাওয়াও আয়োজন, তাতে কবজি ডুবিয়ে খেলেন এলাকার প্রায় হাজারখানেক বাসিন্দা। গাছ রক্ষায় তিস্তার বাঁধের বাসিন্দাদের এমন উদ্যোগে খুশি পরিবেশপ্রেমী থেকে বন দপ্তরের আধিকারিকরাও। দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দা বিনোদ রায় বলেন, গত বছর আমাদের এখানে ভয়ঙ্কর ঝড় হয়, বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, একজনের মৃত্যুও হয়, কিন্তু যেখানে বটপাকুড় গাছ দুটি রয়েছে সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা দেখার পর থেকেই আমরা ওই দুটি গাছের পুজো শুরু করি। অবশেষে শিব পার্বতী জ্ঞানে তাদের বিয়ে দেওয়া হয়। এই গাছের বিয়েতে তিস্তার বাঁধের বাসিন্দারা প্রায় প্রত্যেকেই অংশ নিয়েছেন। বটপাকুড়ের বিয়েতে পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি বলেন, চারদিকে গাছ কেটে কংক্রিটের ইমারত হচ্ছে, জঙ্গল সাফ হয়ে যাচ্ছে, সেখানে তিস্তার বাঁধের বাসিন্দারা যে গাছ রক্ষা করতে চেয়ে বটপাকুড়ের বিয়ে দিচ্ছেন, এটা খুবই ভালো বিষয়। গাছের বিয়েতে পাত্রপক্ষের অভিভাবক হিসেবে ছিলেন পেশায় দিনমজুর শ্রীকান্ত রায়। তিনি বলেন, নদীর পাড়ে বাস করি, তিস্তায় জল বাড়লেই ভয়ে বুক দূর হয়। তার উপর গত বছর এলাকায় মারাত্মক ঘূর্ণিঝড়ও হয়, কিন্তু এই গাছ সমস্ত দুর্যোগ থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছে বলে আমাদের বিশ্বাস। মূলত সেই কারণে দুটি গাছের বিয়ে দিয়ে আমরা তাদের রক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলাম। অন্যদিকে পাত্রীপক্ষের দায়িত্ব নেন এলাকার বাসিন্দা সাগর সরকার। তার বক্তব্য, হোক না গাছ, মেয়ের বিয়ে বলে কথা, বাজারে গিয়ে নিজে হাতে বিয়ের কাপড় কিনেছি, এই গাছ দুটি আমাদের সন্তানের মতো হয়েই থাকবে। এয়ারপোর্টে বিমান সংস্থার কর্মীদের ব্যাপক মারধর, জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। শ্রীনগর বিমানবন্দরে কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, ভাঙল চোয়াল মেরুদণ্ড। বর্তমানে জখমদের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ বলেই জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে শ্রীনগর বিমানবন্দরে। সূত্রের খবর, এয়ারপোর্টে দিল্লিগামী ফ্লাইট ধরতে আসেন এক রিতেশ কুমার শর্মা নামের এক ব্যক্তি। তিনি অনুমোদিত ওজনের থেকে বেশি ওজনের কেবিন লাগেজ বহন করেছিলেন বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এর জন্য তাকে অতিরিক্ত অর্থ দিতে বলেন স্পাইসজেটের কর্মীরা, আর তাতেই বেজায় ক্ষেপে যান অভিযুক্ত। রাগে চোটে বিমান সংস্থার কর্মীদের সজোরে লাথি ঘুষি মারতে শুরু করেন। মারে চোটে একজন অজ্ঞান হয়ে পড়ে যান। অন্যজনরা ছুটে এলে তারা ওই ব্যক্তির রোষের মুখে পড়েন। নাকে মুখে ঘুষির আঘাতে রক্তক্ষরণ শুরু হয় অন্যদের। এমনকি সেখানে থাকা একটি সাইনবোর্ড তুলেও তাদের বেদম পেটানো হয় বলে অভিযোগ। জখমদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত 4 জন কর্মীরই শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। বিমান সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, এক কর্মীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে, একজন চোয়ালে গুরুতর আঘাত পেয়েছেন, মারের চোটে অন্যদের নাক মুখ ফেটে রক্তক্ষরণ হয়েছে। জানা যাচ্ছে অভিযুক্ত ওই ব্যক্তি একজন সেনাকর্মী। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয় থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি খতিয়ে দেখতে বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া আবেদন জানিয়েছে স্পাইসজেট বিমান সংস্থাও। তবে অভিযুক্ত ওই ব্যক্তি শাস্তি পেয়েছেন কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। উত্তরবঙ্গে পাহাড় ও সমতলে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। শিলিগুড়ি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস মতোই ব্যাপক বৃষ্টি হচ্ছে। 25টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে পাহাড়েও প্রবল বৃষ্টি হয়েছে। ফলে তিস্তা ও জলঢাকা নদী ফের ফুলে ফেঁপে উঠেছে। দুই নদীতেই হলুদ সংকেত জারি করেছে সেচ দপ্তর। জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত। জলপাইগুড়ি ও হলদিবাড়ির কিছু এলাকায় উঠেছে তিস্তার জল। অন্যদিকে কালিম্পং ও দার্জিলিং পাহাড়ের কিছু জায়গায় নেমেছে ধস। সিকিম ও কালিম্পংগামী 10 নম্বর জাতীয় সড়ক ধস, ফাটল ও ভাঙনে বিপর্যস্ত। বিপজ্জনক ওই সড়ক দিয়ে কোনো রকমে ছোট গাড়ি চলছে। প্রশাসন জানিয়েছে, আবহাওয়া ও নদীর গতিবিধির উপর নজর রাখছেন তারা। ইতিমধ্যেই পাহাড় ও সমতলে পরিস্থিতির মোকাবিলায় নেমেছে তাদের কিউআরটি টিম। রঘুনাথপুর সাত সকালেই পুরুলিয়ায় রঘুনাথপুর শহরে বড় কালী মন্দিরের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ছোট 4 চাকা গাড়ির ধাক্কায় 3টি গবাদি পশু মারা গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকানের কিছু অংশ।
সেই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ধারে বড় কালী মন্দিরের সামনে একটি খাবারের দোকান ছিল। রবিবার একটি 4 চাকা গাড়ি পুরুলিয়া থেকে বরাকরের দিকে যাচ্ছিল। মাঝপথে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তায় থাকা পরপর 3টি গবাদি পশুকে ধাক্কা মারে এবং ওই দোকানটিতে ঢুকে যায়। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তা জুড়ে গবাদি পশুর অবাধ বিচরণের জেরে প্রায় দুর্ঘটনা ঘটেছে। এদিন আর একটু বেলায় দুর্ঘটনাটি ঘটলে অনেক প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটি ও তার চালককে আটক করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরের। দেখে নেব শহরের আবহাওয়ার হালচালের আপডেট কী রয়েছে। মুষলধারে আসছে আগামী 24 ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্কতা 12টি রাজ্যে। বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া, ঝড় জল কাঁপাবে 5 রাজ্য। কী হবে বাংলায়, জানিয়ে দিল আইএমডি। বিস্তারিত জেনে নেব। লাগাতার বৃষ্টি দুর্যোগ জারি দেশ জুড়ে। এরই মধ্যে আবহাওয়ার আপডেট দিয়ে মৌসুম ভবন আইএমডি জানিয়ে দিল, দেশের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত আজও অব্যাহত রয়েছে। আবহাওয়ার সিস্টেম উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকায় সরেছে ঘূর্ণাবর্ত। আপার এয়ার সার্কুলেশনটি এখন সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে বলে সর্বশেষ রিপোর্ট জানাচ্ছে আইএমডি। মৌসুমী অক্ষরেখা লখনৌ, গোরখপুর, পাটনা, পূর্ণিয়া, বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাঞ্জাব, তামিলনাড়ু এবং পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায়। বৃষ্টির সতর্কতা, প্রবল বৃষ্টির চরম সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয় রাজ্যে। সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গ এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরিতে বৃষ্টির ফোরকাস্ট। ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন রাজ্যে? রিপোর্ট বলছে, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ ও ঝাড়খণ্ডে বৃষ্টির আশঙ্কা বেশি। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রয়েলসীমাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বিহার এবং বঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশও বৃষ্টির দুর্যোগ চলবে। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য আরব সাগরের সমুদ্র উত্তাল থাকবে। উত্তর পশ্চিম আরব সাগরের ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্র থাকার সম্ভাবনা। প্রতি ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হইবে। 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে লাক্ষাদ্বীপ উপকূলে। রাজধানী দিল্লির আবহাওয়া। রবিবার সকালে দিল্লি এনসিআর এও ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 5ই আগস্ট পর্যন্ত দিল্লি এবং এর আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, এনসিআর, বাহাদুরগড়, মনেসর এলাকায় হালকা বজ্রপাত এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশে পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানী লখনৌ, বারাণসী, প্রয়াগরাজ, বান্দা, হমিরপুর, ঝাঁসি সহ রাজ্যে অনেক জায়গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একদিকে রাজ্যে নদীগুলি উত্তাল থাকলেও অনেক জায়গায় জলবদ্ধতার সমস্যাও দেখা দিয়েছে। নতুন সপ্তাহে আগামী দিনগুলিতেও বৃষ্টিপাতের ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া পূর্বাভাস। পূর্ব উত্তরপ্রদেশের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমল সতর্কতা জারি করা হয়েছে। লখনৌ, গোরখপুর, বলরামপুর, দেওরিয়া, গোন্ডা এবং শ্রাবস্তি সহ 48টি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিহারের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। রবিবার বিহারের অনেক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, ভাগলপুর, মুঙ্গের, বাঁকা, সুপল এবং মধুবনীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। অন্যান্য বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাতের ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরাখণ্ডের 2 জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডের দেরাদুন এবং বাগেশ্বর বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে আবহাওয়া বিভাগ কমলা সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলার আবহাওয়া। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা বঙ্গে। অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। প্রবল বৃষ্টি সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো বাতাস। কি ভয়ঙ্কর! ফের আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক, মেরে পা ভেঙে দিল হরিয়ানার পুলিশ। চঞ্চল মোদক, গোয়ালপুকুর। ভিন রাজ্যে ফের অত্যাচারের শিকার হলেন এক পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি তকমা দিয়ে পরিযায়ী শ্রমিকের মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ হরিয়ানার পানিপত এলাকার পুলিশের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে জোর করে বাংলাদেশি বলে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগও করেন ওই শ্রমিক। স্বীকার না করায় মেরে পা ভেঙে দেওয়া হয় গোয়ালপুকুরের আরও এক শ্রমিকের। ভিডিওর মাধ্যমে এমনই
বীভৎস ঘটনার পরে গোয়ালপুকুরের তৃণমূল নেতৃত্বের কাছে সাহায্যের আবেদন ওই পরিযায়ী শ্রমিকের। জানা গেছে, গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উকুশভাষা গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক মোহাম্মদ কবির পঞ্চায়েত নির্বাচনের পর হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান। অভিযোগ, গত মাসের ১৪ তারিখে শুধুমাত্র বাংলা ভাষা, বাংলায় বাংলাদেশি তকমা দিয়ে পানিপথের পুলিশ মোহাম্মদ কবিরকে আটক করে থানায় নিয়ে যায়। এরপরেই শুরু হয় অকথ্য অত্যাচার শুরু হয়। জোর করে বাংলাদেশি স্বীকারোক্তি করানোর চেষ্টা করতে থাকে পানিপথের পুলিশ। স্বীকারোক্তি না করায় বেধড়ক মারধর করতে থাকে তারা। প্রবল মারে পা ভেঙে দেওয়া হয় মোহাম্মদ কবির নামে ওই পরিযায়ী শ্রমিকের। এমনটাই অভিযোগ। খবর পেয়ে আজ ওই শ্রমিকের বাড়িতে যায় স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর রব্বানী। দলের তরফ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন গোয়ালপুকুরের পরিযায়ী শ্রমিকের পরিবার। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।